নমস্কার। অব্যয়ভাব সমাস এর আগে কিছুটা ভিডিও করে পাঠিয়েছি। আজকে অব্যয়ভাব সমাসের শেষের দিকে আমরা চলে এসেছি। আশা করছি এসএলএসটি পরীক্ষা এবং ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা দশম শ্রেণী তারা এটাকে যদি ফলো করে আশা করছি ভালো হবে। তাহলে শুরু করছি। আজকে অব্যয়ভাব সমাসের সীমা বা অবধি পর্যন্ত। এখানে যদি আমরা লক্ষ্য করি সবই আদি আদি আছে, কিন্তু এই জায়গাটা এসে যাবজ্জীবন এই জায়গাটা একটুখানি আলাদা, দিনভর এই জায়গাটা একটু আলাদা, গলা নাগাদ একটু আলাদা। বাকিগুলো যদি আমরা ধরি তাহলে সবই আমরা দেখছি আ দিয়ে শুরু। এখানে দেখলে পরে আমরা মনে হবে যে এটাকে আমরা করি, তাহলে কিন্তু হবে না, তাহলে সে দ্বন্দ্ব সমাস হবে। এখানে হচ্ছে আ মরা, এইভাবে ভাব দেব, আমরা নয়, আ মরা। এখানে যদি একটা হাইফেন দিই তাহলে এবারে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। তাহলে এখানে যতগুলো দেখছি আমরা, এইগুলোকে সম্পূর্ণভাবে আপনারা খাতায় তুলে নেবেন। আমি দুই একটা করে বোঝানোর চেষ্টা করছি, সবই তো লেখা সম্ভব হবে না। আমরা বুঝিয়ে দিলে আশা করি এটা ভিডিওটা দেখবেন, লিখে নেবেন। যেমন হচ্ছে আ কণ্ঠ, আটাকে আমাদের বাদ দিতে হবে। যতগুলো আ আছে বাদ দিয়ে আমাদের ভাবতে হবে। যতগুলো আ দিয়ে আগে করে নিই আমি, আদি যতগুলো আছে এই পর্যন্ত আগে করে নিই, তাহলে দেখতে পাচ্ছি আ কণ্ঠ। আটা বাদ দিলে পরে আটা হচ্ছে উপসর্গ, তাহলে কণ্ঠ পর্যন্ত। তাহলে সহজভাবে উক্ত হয়ে যাচ্ছে কণ্ঠ পর্যন্ত। পর্যন্ত এখানে কিন্তু পর্যন্ত কথা লেখা নেই, পর্যন্ত মানে সীমা। আর একটা কথা সীমা বা অবধি, অবধ হয়েছে অবধি, এই অর্থে বোঝায় কণ্ঠ পর্যন্ত। মানে আমরা যদি কোনো কিছু খাই তাহলে একদম গলা পর্যন্ত খাই, তখন আমরা বলি আ কণ্ঠ। ঠিক হবে আ বাল্য, আ বাল্য, তাহলে হচ্ছে বাল্য পর্যন্ত। ঠিক এরকম আদ্যন্ত, এখানে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে এটা হয় আদি যোগ অন্ত। জফলা আছে বলে, জফলা আছে নিয়মটা হচ্ছে হর্ষই আর অ সমান সমান জফলা হয়। এই জফলা হয় মানে এইটা হয়। তাহলে এই জন্য হচ্ছে কি জফলা মানে, তাহলে এই জফলাটা হর্ষই করা হয়ে যাবে আদি। আর জফলে যেখানে এখানে কোনো অ আছে ধরে নিতে হবে আমাদের, কিন্তু যেহেতু আকার নেই এটা হচ্ছে আদি আদন্ত, আদি থেকে অন্ত পর্যন্ত এইভাবে। ঠিক এখানে একটা আছে আমাল্য, আবাল বৃদ্ধ বনিতা। এখানে আটা যদি বাদ দিই, বাল বৃদ্ধমান, বাধ্যবান বালক এই অর্থে হবে বালক থেকে বৃদ্ধ ও বনিতা পর্যন্ত এইভাবে। এবার বনিতা মানে স্ত্রী বা ভার্যা, এই অর্থে বুঝতে হবে। আজীবন মানে জীবন পর্যন্ত। ঠিক এইটা যদি আপাদ মস্তক মানে পাদ মানে পা, পাদ মানে পা, পা থেকে মাথা পর্যন্ত। ঠিক আশ্বিন ত্বক, এই আশ্বিন ত্বকটাকে এইভাবে না লিখে এই ত্বকটাকে ধরতে হবে সেইভাবে। গলা নাগাদ পরে বলছি আ শৈশব, আটা বাদ দিয়ে থাকি শৈশব। তাহলে শৈশব থেকে এটা ভাবতে হবে আ কর্ণ, কর্ণ মানে কান, তাহলে কর্ণ পর্যন্ত। তাহলে এইখানে যে কটা বাকি থাকলো সেটা হচ্ছে যে কি আজীবন, যাবজ্জীবন। তাহলে যাবজ্জীবন, যাবতটা যদি যাবজ্যোগ জীবন সন্ধি বিচ্ছেদ করলে হয় যাবজ্যোগ জীবন, তাহলে জীবন পর্যন্ত এটা ভাবতে হবে। আর থাকলো দিনভর, দিনভর মানে হচ্ছে দিনভর মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারাদিন ধরে যেটা বলছি, তাই দিন ভর মানে দিন ব্যাপী, দিন ব্যাপী মানে দিন ব্যাপী, গজবালা আকার বজায় যায়। আর যদি সাধু ভাষা লিখি তখন সেটা হয়ে যায় ব্যাপিয়া। এই ব্যাপিয়া মানেই হচ্ছে পর্যন্ত। আশ্বিন ত্বক, এই ত্বকটাকে বাদ দিয়ে থাকছে আশ্বিন, তাহলে আশ্বিন যে মাস, আশ্বিন পর্যন্ত এই অর্থে হবে গলা। এটাকে এই যদি আমরা এটাকে যদি করতে গলা নাগাদ, এটা ভাবতে হবে গলা নাগাদ, গলা পর্যন্ত এইটা হবে। মানে আমরা যখন কোনো জলে নামি
পুকুর বা নদীতে, তাহলে গলা পর্যন্ত যায়, তখন গলা নাগাদ, জলটা করা হচ্ছে গলা নাগাদ, এইভাবে আমাদের বুঝতে হবে। আর এই দুটো বলে দিলাম। এবারে এইদিকে চলে আসছি আমরা। এইদিকে আছে আমৃত্যু, আমরণ, আযৌবন, আজানু, আমরা, আমূল, আসমুদ্র, হিমাচল, আপাত শীর্ষ, আর একটা হচ্ছে আশির পদনখ, আর হচ্ছে আগাগোড়া। এই কটাকে ফলো করতে হবে, আগাগোড়া। তাহলে কি হচ্ছে, আমৃত্যু, মৃত্যু পর্যন্ত, আমরণ, মরণ পর্যন্ত, আযৌবন, যৌবন পর্যন্ত, আজানু, জানু মানে হাঁটু, জানু আজানু লম্বিত, এই কথাটা আছে আমরা জানি, আমাদের চৈতন্যদেবের হাঁটু পর্যন্ত হাত ছিল বলে সেইখানে ছিল আজানু লম্বিত, লম্বিত মানে হাত। তাহলে জানু পর্যন্ত, মরা, মরা অবধি বা পর্যন্ত, আমূল, মূল পর্যন্ত, সমুদ্র, হিমাচল। আর যদি আমি বাদ দিই, আটা বাদ দিলে কি থাকছে, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। তাহলে আমাদের যে পর্বত, সমুদ্র, দক্ষিণ সমুদ্র, উত্তরে হিমাচল পর্বত, সেই আপাত শীর্ষ, আটা বাদ দিলে, পাদ মানে পা থেকে, শীর্ষ মানে মাথা, পা থেকে পাদ, পাদ মানে পা। তাহলে এখানে পাদ যদি আমি লিখি, ব্র্যাকেটে লিখতে হবে পা, এরকম ভাব দেবে। তাহলে পা থেকে শীর্ষ, শীর্ষ মানে হচ্ছে আমাদের মাথা, এইভাবে ভাববে, এইভাবে মনে রাখতে হবে। এবার হচ্ছে শির, শির পদনখ, আটা বাদ দিলে শির পদনখ, মানে শির মানে মাথা, আমরা জানি শির থেকে পায়ের নখ পর্যন্ত, এটা ভাব, পদনখ পায়ের নখ পর্যন্ত। আর আগা গোড়া, আগা থেকে গোড়া পর্যন্ত। তাহলে আজকে অব্যয়ভাব সমাসের যেটুকু করলাম, বাকি আছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে অতিক্রম বোঝাতে, এটাকে আমরা করেছি অতিক্রম না করে, মানে যথাবিধি যথাশক্তি অতিক্রম না করে, বিধিকে অতিক্রম, শক্তিকে অতিক্রম না করে, সেইটা ছিল। কিন্তু এখানে হচ্ছে অতিক্রম বোঝাতে, একদম পুরো উল্টো, ঠিক উচ্ছৃঙ্খল। যদি এটাকে উঠ বা উঠ, এটা যদি বাদ দিই, তাহলে কি থাকছে, শৃঙ্খল, মানে এরকম বানানটা থাকছে এখানটায়। তাহলে শৃঙ্খলাকে অতিক্রম করে, এইভাবে যদি বিশৃঙ্খলাটা বিটা যদি উপসর্গ বাদ দিই, একই অর্থে শৃঙ্খলাকে অতিক্রম করে। ঠিক এরকম ভাবে উদ্বৃত্ত, এখানেও ঠিক আমাদের যদি বলা হয় উদ, তাহলে থাকছে বৃত্ত, তাহলে বৃত্তকে অতিক্রম করে। ঠিক এরকম ভাবে উৎপীড়ন, এইটা যদি বাদ দিই, সেটা হচ্ছে পীড়নকে অতিক্রম করে। ঠিক এইরকম অধিকার অর্থে, এগুলো খুব বেশি বইয়ে পাওয়া যায় না, তবে এগুলো খাতা লিখে নেবেন। এটা বোঝাচ্ছি অভিভূত, অধি, আর তাহলে এটা পরে বোঝাচ্ছি। তাহলে ভূতকে অধিকার করে, এইটা অর্থটা করতে হবে, ভূতকে অধিকার করে। ঠিক অধিদেব, দেবকে অধিকার করে। অধ্যাত্ম, এটা যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে অধি খাচ্ছে, অধিটা খাচ্ছে, আর কি থাকছে, আকার খাচ্ছে। আকার মানে হচ্ছে আত্ম, আত্মময়, আত্ম, আত্ম মানে এখানে আত্মা, আত্মাকে অতিক্রম করে। তাহলে অব্যয়ভাব সমাস শেষ করে দিলাম। আমাদের এসএলএসটি পরীক্ষা জন্য খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে করতে হবে। আর যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, তাদের এই অব্যয়ভাব সমাসটার টোটাল ভিডিওগুলো আপনারা দেখবেন, অবশ্যই কাজে লাগবে।